আরে ভাই ভাই কি কি হলো আপনার? হ্যাঁ ভাইজান পেটে ব্যথা করতেছে। পেটে ব্যথা? অ্যাপেন্ডিসাইটিস ব্যথা ভাই। এই কি বলেন? ও মা! তাহলে তো হাসপাতাল যাওয়া দরকার আপনার। আমি একটা উপর ডাকি। ভাইজান উপর ডাকতে পারা ভাইজান। ভাইজান ডাকতে পারা ভাইজান। আপনি আমার একটু ধরে নিয়ে যান ভাইজান। আসেন আসেন আসেন। সাবধান, আস্তে 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 আস্তে, সাবধান সাবধান। এই ভাইজান আপনার হাসপাতাল যাওয়া উচিত। আমি একটা উবার ডাকি। হ্যাঁ না ভাইজান, আপনি আমার দোষ দেন, আমার কাম সারা হয়ে গেছে। বলেন কি? এটা ফেটে গেলে তো মারাত্মক প্রবলেমে পড়বেন। একটু মনে কমতেছে, আচ্ছা আচ্ছা। মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা। ও আচ্ছা ঠিক আছে, আমি একটা রিক্সা ডাকি। হ্যাঁ কিচ্ছু লাগবে না ভাইজান। না না না, এই রিক্সা, এই আসো 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 আসো। খুব সাবধানে সাবধানে সাবধানে। সাবধানে উঠেন। হ্যাঁ আস্তে 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 আস্তে। হ্যাঁ? আচ্ছা আমি আপনার সাথে যাই। ভাইজান লাগবে না ভাইজান। আর ঠিক আছে, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ছি কি করতেছেন ভাইজান? আপনি ভাড়া দিতে হবে না ভাইজান। আপনি আমার সাহায্য করছেন, এতেই মনে করেন আমি ময়রা শান্তি পাবো ভাইজান। খালি আপনি আমার একটু দোয়া করেন। হ্যাঁ অবশ্যই দোয়া করি। এই আপনার মতো ভদ্রলোক রাস্তাঘাটে পাওয়া যায় না ভাইজান। আচ্ছা ঠিক আছে, এই, এই সাবধানে যেও। হ্যাঁ আস্তে আস্তে। একটা ভদ্রলোকই আছেন, নাহলে তো এরকম মানুষরা সাহায্য করে না। এই হচ্ছে দিলদার খান ওরফে ডিকে ভাই। পেশাই সে কি সেটা তো দেখতেই পেলেন। ডিকে ভাইয়ের কথা যখন এলোই, তখন তার অন্য দুই সহযোগীর কথা বলতেই হয়। একজন হচ্ছে লাবলু ওরফে লারা। যে কোনো বিষয়কে নেড়ে চেড়ে একটা সমস্যা তৈরি করা তার স্বভাব। লারা হচ্ছে একজন লাভার বয়। টিউশনি করাতে গিয়ে সমীর সাথে প্রেম। সমীর মায়ের হাতে ধরা পড়ে টিউশনি হারায়, কিন্তু সমীকে হারায়নি। কতদিন ধরে রাখতে পারবে তা বলা মুশকিল। তুমি কি আমার সাথে ফান করতেছো? আজব! আমি তোমার সাথে ফান কেন করব? তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা এটা আমি জানতে চাইতে পারি না? অবশ্যই পারো, আমিও উত্তর দেবো। তাও জেনে নিলাম ফান করতেছো কিনা। আমি তো ফান টান পছন্দ করি না, জানো। তুমি তো দেখছো আমি কত সিরিয়াস মানুষ, দেখছো না? তাই? কই, আমি তো আমার নিয়ে তোমার মধ্যে কখনো কোনো সিরিয়াসনেস দেখিনি। এই যে গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়াইতেছো, বিয়ের নামই তো নিতেছো না। আরে আমার বাসায় তো সমস্যা করতেছে, তাই না? তুমি কিন্তু আবার আমার লাইরে দিলা। তোমার আমি বলছিলাম যে আমার ডিবির কাগজপত্রগুলো আসুক, ওগুলো আসলে ওগুলো নিয়েই আমি তোমার আব্বার সাথে দেখা করবো। আরে বাবা, এখন যা আছে তাই নিয়ে বাবার সামনে দাঁড়াও। আমার তো কিছু নাই, আমার থাকলে তো দাঁড়াইতাম সেসব নিয়ে। তাতে কি হয়েছে? যা আছে এটা নিয়ে বাবার সামনে দাঁড়াবা। আরে সেটা কি, আমার কি আছে? তুমি জানো না আমার কি আছে? তাহলে এখন কি হবে? কতদিন ওয়েট করবো? এই, স্যার, ডিয়ার ম্যাডাম, আমি একজন অন্ধ দরদি। আমার ফ্যামিলিতে সবাই অসুস্থ, আমার ইনকাম করার কোনো সোর্স নাই। ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, আপনারা যদি আমাকে একটু সাহায্য করতেন, আমি দুমুঠো খেয়ে বাঁচতে পারতাম আমার ফ্যামিলিকে নিয়ে। এইসব বাটপারি অন্য জায়গায় গিয়ে কর, আমগো সামনে না। তুই যে চোখে দেখোস এটা আমি প্রমাণ করে দিতে পারি, দেখবি? এটা কয়টা আঙ্গুল বলতো? বাদ দাও না ভাই, আপনি জানতো, সামনে যান, আমরা ব্যস্ত আছি, জানতো। আসলেই চোখে দেখে না, বুঝছো? তুমি কিছু দিবা? থাকলে দাও। আমার কাছে যা আছে ওইটা। আচ্ছা, আজকে না রেস্টুরেন্টে না খেলাম, বাতাস খেলাম, তাই না? ঠিক আছে, কেন ভাই ধরো। তুমি কি জন্ম থেকে অন্ধ নাকি? স্যার, আমি একজন শিক্ষিত ছেলে স্যার। আমি ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করছি,
হঠাৎ করে স্যার আমার চোখে টিউমার হতে স্যার আমি চোখে কিছু দেখি না। চোখে টিউমার? বাদ দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি কিছু দিবা? থাকলে দাও। যাও 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 যাও, তুমি যাও 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 যাও। ধন্যবাদ স্যার, আপনারা সারা জীবন একসাথে থাকেন। এই ডাইনা ডাইনা। এই হচ্ছে দ্বিতীয় জন, মোসলেম উদ্দিন ওরফে ম্যারাডোনা। ছোটকাল থেকে ম্যারাডোনার খেলার ভক্ত বলেই নিজেই নিজের নাম রেখেছে ম্যারাডোনা। প্রাইভেট কার ড্রাইভার হিসেবে তার পেশা জীবন শুরু। তেল চুরির দায়ে সেও চাকরি হারায়। পরে যোগ দেয় ফুড ডেলিভারি বয়ের কাজে। অর্ডারকৃত খাবার গোপনে খাওয়ার দায়ে সেখান থেকেও কাজ হারায়। একসময় অভিনয়ের শখ ছিল, সেই গুণে কাজে লাগিয়ে এখন নানা কৌশল খাটিয়ে চলেছে। আমাদের গল্প এই তিনজনকে নিয়েই। কি সমস্যা কি? 3 মাস ধরে ভাড়া দেন না, আজকে আমি এই যে ভাড়া না লয়ে যাবো না। ভাই মাইগ্রেনের ব্যথায় বুঝছেন মাথাটা ছিঁড়া যাইতেছে, মনে হচ্ছে ময়রা জমুগা। মাথাটা একটু টিপা দেন তো ভাই, সোয়াব পাইবেন। রাখেন মি আপনার সোয়াব, ঠিক মতো ভাড়া দেন না, আপনি আবার সব লয়ে আসেন। আমার ভাড়া দেন নইলে আপনি ম্যাচ ছাড়েন। আরে ভাই আমরা আপনার ম্যাচে থাকি না, আপনি এরকম চিলাচিলি করতেছেন কি লিগা? কি হয়েছেটা কি? আপনি ভাড়া পান, ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি ম্যারাডোনার কাছে দিয়ে দিচ্ছি, ওই আসুক ওর কাছ থেকে নিয়ে নিয়েন। বাহ 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 বাহ, খুব সুন্দর নিয়ম। ম্যারাডোনার কাছে ভাড়া চাইলে কয় লাভলুর কাছে দিয়ে রাখছি, লাভলুর কাছে ভাড়া চাইলে কয় আপনার কাছে দিয়ে রাখছে, আর আপনি কইতেছেন আমি ম্যারাডোনার কাছে ভাড়া দিয়ে রাখছি। তামসা করেন আমার লগে? আমি কি মজা করার পাত্র নাকি? আচ্ছা তুমি কি তুমি ম্যানেজার সাহেবের টাকাটা ফেরত দিয়ে দিবা না? তুমি আর চোরকের মতো ঘুরাইতেছো। লোকটা তো ভালো একটা মানুষ। আর তুমি কই কই গেছিলা? তোমার কাছে যে আমি টাকাটা দিছি তুমি দিবা না? কাঁদতেছো কেন? আজকে আমি নিজেই ঘুরে গেছিলাম ভাই, একটু লেগে বাঁচাইছি। ঘুরে গেছিলা? বাচ্চা আছো? কি হয়েছে কি তোমার? আমি তো মরে গেছিলাম ভাই। কি কও? আমি মরার আগে একটা জিনিস চিন্তা করছি, মরার আগে জানি ম্যানেজার সাহেবের হাতে টাকাটা পৌঁছাই দিতে পারি, কিন্তু ওইটাই হইলো। এটা 3 বার আমি খুঁজেছি, পাই নাই। তারপর আমি একটু বাইরে গেছি, বাইরে যাওয়ার পর যে নেশা করে না পোলাবেনে, ওরা ছিনতাইকারী মানে আমার চাকু ধরছে, আমার তো মাইরেই ফেলতে নিয়েছিল। আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আমি ওকে হাতে পায়ে ধরছি ভাই, আমার টাকাটা ফিরাই দেন ভাই, আমি ম্যাচ ভাড়া দিতে পারতেছি না, আমার ম্যাচ ভাড়া দিতে হবে। কিন্তু কে কার শুনে কথা, আমার কম মাইরে লাগবো। আচ্ছা থাক, কাইন্দো না, ব্যথাটা তো পাও নাই তো আবার। আল্লাহর কাছে শুকরিয়া তুমি সুস্থভাবে ফিরে আইছো। ওদিনকেও দেখছি বুঝছেন ম্যানেজার সাহেব, রিক্সাতে এক মহিলা যেতেছিল, আর সোনা চেনটাকে থাপ করে থাবা দিয়ে নিয়ে গেল গা। ভাই এত কথা আমি বুঝি না, হইলে আপনি আজকের মধ্যে আমার ভাড়া দিবেন, নইলে দয়া করে আমার বাসাটা খালি করে দেন। নামেন। ওই কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসে? আরে ম্যানেজার সাহেব দেখি, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো নাই রে ভাই, ঢেকুর উঠতেছে বুঝছেন। তার উপরে 7 তলা পর্যন্ত হাইটে উঠছি, আর নিচে যেতে পারবো না। আপনি আমার লেগে একটা কাম করেন না, মন্টুর দোকান থেকে আমার লেগে একটা পান নিয়ে আসেন। মানে আপনি কি মানুষ ভাই? আপনারা ঠিক মতো আমার মেসের ভাড়া দিতে পারেন না, আর আমি হইলাম এই মেসের একজন ম্যানেজার, আমার সাথে আপনি দারোয়ানের আচরণ করতেছেন। আমি কি পার্ট টাইম না রাখবো? আরে ভাই খেপেন কেন? আপনারা তো আমরা বড় ভাইয়ের মতো রেসপেক্ট করি, তাই না? আর কে ভাড়া দেয় নাই? কে দেয় নাই? আজকে দেয় নাই, কালকে দিবে, কালকে দেয় নাই, পরশু দিবে। আর তোরাও
একজন ভদ্রলোকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানোস না? আমার বোঝা হয়ে গেছে। 3 দিন, 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে আমার ভাড়া পাই টু পাই বুঝাই দিবেন। আর যদি ভাড়া দিতে না পারেন আপনারা দয়া করে আমার বাসাটা ছেড়ে চলে যাবেন। ভাই 7টা দিন দেন। সম্ভব না ভাই প্লিজ ভাই, বুঝতেছেন চিন্তায় 15টা দিন সময় দেন। সম্ভব না। আরে কিসের 7 দিন, কিসের 15 দিন? সে আমাকে বড় ভাই লাগে না? আমাকে বিপদ আপদ সে দেখবে না? ভাই 1 মাস টাইম দেন। হ্যাঁ, আসলে হয়েছে কি লাভলু ভাই, মানে আপনি আমার এত সম্মান করেন, এত সুন্দর করে আমার ভাইটা কর, আমার মনে হয় কি যে আমরা এক মায়ের পেটের আপন ভাই। ঠিক আছে যান, আপনি যেহেতু একটা কথা কইছেন, ভাই হয়ে বাইরে বেইজ্জত করবো না, আপনার কথার সাথে আমি একমত। যান, 1 মাসের সময় দিলাম, কিন্তু এটা আপনার জন্য দিলাম। আর এটা কিন্তু লাস্ট চান্স, এরপরে আর কোনো কথা হইব না। ঠিক আছে ভাই, লাস্ট চান্স। এখন একটা কাজ করেন তো, এখন 300 টাকা খুচরা দেন তো, ধার হিসাবে 3 মাসের ভাড়া লাগে পরিশোধ করে দিবনি। দেন না ভাই, দেন। আল্লাহ যে আপনার ঘরে দিয়ে বানাইছে, ভাড়ার টাকা দিব না ঠিক মতো, আবার টাকা দেওয়া লাগবে, মায়াও লাগে। হ্যালো, শুনেন, কথা মিস করেন না কইলাম। আরে 3 মাসের ভাড়া লাগে পরিশোধ করে দিবনি। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ। এর 6 গুণ মিল্ক ময়েশ্চার আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। আমি লইতেই পারতেছি, আমার তো রাতে ঘুমিয়ে আইবো না। ওর মতন একটা ফকিন্নি ম্যানেজার আম করে আলটিমেটাম দিল কেমনে? আমি তো ওরে পিড়ে মেরালাম। তুই বেটা আমার গার্লফ্রেন্ডের সামনে আন্দাকানা সাজস কেমনে? এটার বিচার আগে করেন ঠিক ভাই। দেখো, আমরা এমন একটা জায়গায় আছি, ওই যে কি জানি কয় না, ক্রান্তি লগ্নে আছি। আর এই সময় ক্যাচাল ম্যাচাল বাদ দিয়া কি করা যায় সেইটা বলো। বলা বলির কি আছে? 1 মাস তো টাইম দিছেই, এর মধ্যেই ভাড়া ম্যানেজ হয়ে যাবে। জোগাড় হয়ে যাব। খুব তো কইলা জোগাড় হয়ে যাব। এই মিয়া, তোমার চাকরি আছে? হ্যাঁ, তুমি একটা টিউশনি করতে, একটা ছাত্রী পড়াইতা, এই ছাত্রী লগি টিস পিটিস করে এই টিউশনিটাও হারাইলা। ম্যারাডোনার কোনো চাকরি বাকরি নাই। কি করে পোলাটা? অন্ধলৌলা সাইজা টাকা পয়সা জোগাড় করে এইভাবে আমরা চলতেছি। এই মিয়া শুনো, দেশের মানুষ ইউটিউব দেখে দেখা অনেক সচেতন হয়ে গেছে, বুঝছো? আর আমারও তো সেরকম ধান্দাপাতি নাই, যার কারণেই তো আমি কোনো কিছু করতে পারতেছি না। এখন কইতাছ জোগাড় হয়ে যাবো গা। আমগরি নিয়ে কিন্তু সুধী সমাজের ভাবা উচিত। বাবা উচিত একটা সংবাদ সম্মেলন ডাকবো নাকি ভাই? তুই বেটা চুপ কর, স্যাসরামি ছাড়া কিছু তোর শিখস নাই। আমাকে আসলে কিছু একটা করতে হইব। কিছু একটা করতে হইব। পুঁজি আছে, কিছু করতে হলে পুঁজি লাগে, বুঝছো? পুঁজি ছাড়া যেটা করা যায় সেটা করবো। এমনি সময় আমারে বিয়া বিয়া করে মাথা খারাপ করে ফেলাইতেছে। ইয়া করে। বিয়া আইডিয়া, আইডিয়া ম্যারেজ মিডিয়া। মানুষের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, দ্রব্য মূল্যের দাম যতই বাড়ুক না কেন, বিয়া কিন্তু বন্ধ নাই। তাহলে চলেন আমরা একটা ম্যারেজ মিডিয়া করি। আইডিয়াটা কিন্তু খারাপ না, লাভলু, কি বলো? হ্যাঁ, লড়ালড়ি করলে কিছু একটা বাইরে হয়েও আসতে পারে। চলেন করি। বিয়ে হবে রে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে। ম্যারেজ মিডিয়া, আহা, ম্যারেজ মিডিয়া, আহা, বিয়ে হবে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কি এই বাড়ির দারোয়ান?
কেন আমারে দেখে কি অফিসার মনে হইতেছে? না, আপনার পোশাক আশাক তো বলতেছে আপনি এই বাড়ির একজন দায়িত্ববান দারোয়ান। তা আপনার কি দরকার সেটা বলেন। আইজা একটা সুমারে চলতেছে, সঠিক উত্তর দিন, পুরস্কার জিতে নিন। কিসের সুমারি ভাই? আদম সুমারি নাকি? ওই রকমই এলাকায় বিবাহযোগ্য মেয়ে কতজন আছে তার একটা সুপারি চলতেছে। এই বাড়িতে কয়জন আছে বিবাহযোগ্য মেয়ে? হয় মিয়া, আমাকে ফাইজলামও করেন? আরে এখানে ফাইজলামের কি দেখলেন? আছে কিনা জিজ্ঞাসা করলাম। তো সব আজে বাজে কথা কইতেছেন কে? বয়স তো কম হয় নাই, অন ওই লুচ্চামোর স্বভাব যায় নাই না? আচ্ছা মতো গাড় দিলে সব ঠিক হয়ে যাবে। ওই মিয়া, বিহার বয়স আছে কিনা মায়া করলে ফাইজলামি হয়, লুচ্চামি হয়। আমি জিগাইতে পারবো না। কেউ এসে জিগাইবে না। ছাড়েন, হাট মিয়া। ছাড়েন আপনি। ছাড়েন বলে। হ্যাঁ ছাড়ো না যত ভাইজান, কিছু মনে করবেন না, একটু মাথা গরম তো। বসুন, আপনি বসুন, ঠিক আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ লাবলু, আহা এই লাবলু, দাঁড়াও। শোনো, এত মাথা গরম করলে হবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে। আরে ঠান্ডা মাথায় খেলবো কেমনে? আমার ফাজিল কইতেছে, লুচ্চা কইতেছে, আবার ঘাড়াইতে চাইতেছে। অরে যে ঘাড়াই নাই এটাই তো বেশি। আরে ভাই, এগুলো তো আপনারে কয় নাই, লুচ্চা ফাজিল এগুলো তো সব আমার কাছে। আপনি একটু ঠান্ডা হন প্লিজ, শান্ত হন। হ্যাঁ তোরে কইছো না আমি কি বন্ধা বেটা? বুঝছি, এভাবে হবে না আমাদের। হবে, এসব দারোয়ান ফারোয়ান দিয়ে হবে না। পোলা মায়াগো হাত করতে হবে। মায়াগো হাত করতে পারলে পোলাপান হাত করা কোনো ঘটনাই না। ভাই মায়া করে কেমনে হাত করবেন? আছে, পদ্ধতি আছে, পদ্ধতি ফলো করতে হবে। সবার আগে লাগবে একটা অফিস। ম্যারেজ মিডিয়া, আহা বিয়ে হবে, ম্যারেজ মিডিয়া, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে। ম্যারেজ মিডিয়া, ম্যারেজ মিডিয়া, আহা আহা বিয়ে হবে, বিয়ে হবে, এখন একটা মনে কর যে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে দিচ্ছে। বিয়ে হবে রে। ম্যারেজ মিডিয়া, আহা ম্যারেজ মিডিয়া, আহা বিয়ে হবে, ম্যারেজ মিডিয়া, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে। ম্যারেজ মিডিয়া, ম্যারেজ মিডিয়া, আহা আহা বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে রে। আসসালামু আলাইকুম। আন্টি এত কেমন কষ্ট আছেন? করতেছেন জান, ব্যাগটা আমার কাছে দেন, আপনার বাসায় না না পৌঁছে না, দিয়েছি। আমি পারবো। আন্টি একদম ভয় পাবেন না আন্টি, আমরা এলাকারই ছেলে। হ্যাঁ, এলাকার কৃতি সন্তান। জি, আমরা কারো কষ্ট সহ্য করতে পারি না। এই যে আপনি বাজার নিয়ে বাসায় যাচ্ছেন, এটা আমাদের সহ্য হয় না। আর আপনার ছেলে মেয়ে থাকলে তো তারা আপনাকে কষ্ট করতে দিত, তাই না? না না না, আমারও মেয়ে আছে, কিন্তু মেয়েকে তো আর বাজারে পাঠাই না। একদম সঠিক কাজ করেন। মেয়েদেরকে কেন বাজারে পাঠাবে? বাজারে গেলে তো মেয়ের জামাই যাবে, ঠিক না আন্টি? আন্টি, আপনার মেয়েকে মনে হয় বিয়ে দেন। না বাবা, ভালো ছেলে পাচ্ছি না। বংশ মিললে ইনকাম মিলে না, ইনকাম মিললে ক্যারেক্টার মিলে না, এই আর কি। একদম সঠিক কথা বলেছেন। ভালো ছেলে তো একদম পাওয়াই যায় না, এর থেকে চাঁদে জমি কেনা অনেক সহজ আন্টি। তবে আন্টি, আমাদের কাছে ভালো ছেলে আছে। আমরা 3 স্টার ম্যারেজ মিডিয়া, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার সকল চিন্তা আমাদের হাতে দিয়ে দিন, আমরা ম্যানেজ করব। তাই নাকি? জি। তোমাদের হাতে ভালো ছেলে কোথায় সে? অনেক ভালো ভালো ছেলে আছে, আপনার সামনেই তো একজন আছে। আমার সামনে মানে কে? আপনার সামনে দেখতে পাচ্ছেন না, টল, হ্যান্ডসাম, কাজকর্মে খুব পারদর্শী। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না মানে ছেলে ভালো, কিন্তু মাথায় একটু চুল কম আর বয়সটা একটু বেশি। কি বলেন আন্টি, এরকম ম্যাচিউর ছেলে তো এখন সচরাচর পাওয়াই যায় না। আর কোচি ছেলে তো আসলে বউ সামলাইতে পারে না, এরকম ম্যাচিউর ছেলে একমাত্র বউ সামলাইতে পারে।
আর আন্টি আপনি চুলের কথা বলেছেন, আন্টি আপনি যদি এই পাত্রর আগের চুল দেখতেন তাহলে তো আপনার আন্টি ভিমড়ি গিয়ে যেতেন। আন্টি পাগল হয়ে যাবে। আন্টি ও যখন লন্ডনে পড়ালেখা করছে, পিএইচডি করছে, তখন তো পড়তে পড়তেই তো চুলগুলো পড়ে গেছে। আর চুল তো সবকিছু না আন্টি, একটা ছেলের ক্যারেক্টার, তার বিহেভিয়ার, তার পার্সোনালিটি সবকিছুই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমার বাসায় এসো, আমার মেয়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ অবশ্যই আন্টি। আজকে না আন্টি, আরেকদিন আসবো না। আহা, লজ্জা পাওয়ার কি আছে? আন্টি যেহেতু বলছে আমরা পাত্রী থেকে আসি, আসো। চলো না। দেখছেন আন্টি কেমন লজ্জা পাইছিল? অনেক লাজুক ছেলে আন্টি। আসো আসো, এই যে বসো 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 বসো। এই যে বসো। মা, ওনারা কারা? তাদের সঙ্গে আমার রাস্তায় পরিচয়, তারা ম্যারেজ মিডিয়ার লোক। জি আপা, আমরা দুজন 3 স্টার ম্যারেজ মিডিয়ার, আর উনি পাত্র। উনি বিদেশে পড়ালেখা করছেন, ওখানে পিএইচডি করেছেন, প্রবাসী পাত্র। এসব কি হচ্ছে মা? তুমি তো গেলে বাজারে আর নিয়ে এলে বিয়ের পাত্র। বাজারে কি আজকাল বিয়ের পাত্র পাওয়া যায় নাকি? আপা আসলে লাকিলি ম্যানেজ হয়ে গেছে। আপনারা দুজন কথা বলেন, কথাবার্তা আদান প্রদান হলে দেখবেন যে ক্ষীরটা একদম জমে গেছে। মা একবার কথা বল না। কি বলো মা? দেখ বাবা, তুমি কিছু মনে করো না, তুমি একদিন তোমার বাবা মাকে নিয়ে আসো আমার বাসায়। আমার তো বাবা মা নাই আন্টি। কেউ নেই? আন্টি আসলে বাবা নেই, এটা কিন্তু আন্টি প্লাস পয়েন্ট। শ্বশুর শাশুড়ির প্যারা নেই। আন্টি আপনার তো পাত্র পছন্দ হয়েছে নাকি? তাহলে আন্টি আমরা একটা নতুন ফাইল ওপেন করে ফেলি আপনার নামে, আমরা বনি করে ফেলি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখন যাই না? হ্যাঁ ভাই, তুমি যাও, তোমার কাজ শেষ। অনেক ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সখিনা, এখানে চা নাস্তা দে। তোমরা বসো। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। আপনাদের চায়ে কয় চামচ চিনি দিব? আমার চিনি লাগবে না। জি আচ্ছা। সখিনা আপা, আপনার কি বিয়ে হয়েছে? জি না। কোনো চিন্তা করেন না, আমরা আছি তো। আমরা হইতেছি 3 স্টার ম্যারেজ মিডিয়া। আপনার বিয়ে আমরা দিব, ভালো পাত্র খুঁজে তারপর আপনার বিয়ে দেবো, ঠিক আছে? ভালো পাত্র খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের আপা, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আপনি খালি নিশ্চিন্তে চা বানান, চিনি দিয়ে দেন। আপনি খালি বলবেন আপনার কিরকম পাত্র পছন্দ, আমরা একদম সাথে সাথে হাজির করে দেব। জি আচ্ছা। থ্যাংক ইউ। এত সাদা ভাবি, 3 ফোঁটা। এত সাদা ম্যাডাম মাত্র 3 ফোঁটা। এখন সাদা কাপড়ের চমক বারবার ফিরে আসবে মাত্র 3 ফোঁটায়। চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। প্রথম দিনই ছক্কা। আরে রাখেন মিয়া, এটা আপনি কি করলেন? আপনি জানেন না আমার গার্লফ্রেন্ড আছে? আরে ভাই, পাত্রী দেখলেই কি আর মাইয়া দেখলেই কি বিয়ে হয়ে গেল নাকি? আমরা তো আগে পাখিটা আটকাইলাম, তোমাকে দেখায় পাখিটাকে আটকাইলাম, দেখা দেখি চলুক, পরেরটা পরেই। আরে দেখা দেখি চলুক মানে একটা বিপদ হয়ে যাবে তো। এখন বিপদের কথা কই লাভ আছে? যাওয়ার তো হয়ে গেছে, এখন কেমনে ঠিক করা যায় ওটা চিন্তা করেন। আর তাছাড়া আপনার গার্লফ্রেন্ড আছে তো কি হইছে? বিয়ার পাত্রী দেখা যায় মানে এটা কোন জায়গার আইনে লেখা আছে? আমার একটু দেখান তো। ম্যাডোরা তুই কিন্তু বেশি পারছিস। তুইলেই কয় ম্যাডাম বেশি বার। এই যে আপনারা এনে আছেন, একটা খবর কইতে এলাম। আজকের পরের থেকে কিন্তু দিনে 1 বেলা পানি দেওয়া হইব, এটাই নিয়ম করা হয়েছে ভাই।
আপনাদের যা যা কাজ আছে গোসল কাপড় ধোয়া সবকিছু সকালের সেরে রাখবেন। এরপরে কিন্তু আমার লগে ক্যাটকেট করলে লাভ নাই। কি কয়? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি আমার একটা কথা কান্ত, আপনি অলওয়েজ রাইগা থাকেন কেন? আরে ভাই আমি এরকমই, সমস্যা কোনো? আরে ভাই সমস্যা তো আমগর না, আপনি তো সমস্যা পড়ে যাবেন। এই যে রাইগা থাকেন, এই রাইগা থাকলে কি হয় জানেন? এটা কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হইতে পারে, আপনি নাইও যেতে পারেন, তখন তো আপনার আমরা মিস করবো। এই রাগ কমানোর একটা উপায় আছে। আপনি চাইলে আপনার জন্য একটা পাত্রী খুঁজতে পারি, আপনি বিয়ে করে ফেললেন, রাগ অটোমেটিক কমে গেল। ঠিক মতো বাসা ভাড়া দিবার পারেন না, আবার আমার লাগে আপনি মাইয়া দেখবেন, চাপাবাজি করেন। আরে ভাই ভাড়াতে 1 মাস পর হইলেও পাইবেন, কিন্তু কপালে যদি একটা বউ না জুটলো তাই তো জীবন রাখাটাই বৃথা মিয়া। সেটাই ভাই কিন্তু সুন্দর কথা কইছে। তাহলে ভাই আমার লাগে একটা মাইয়া দেখেন, কিন্তু শর্ত আছে, মাইয়া কিন্তু বংশীয় হওয়া লাগবে ভাই। আপনার লেগা পটে আঁকা একেবারে সুন্দরী একটা মায়া দেখুন। আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি খালি রাজি হয়ে যান। তাহলে ভাই মায়া দেখেন, বিয়া করে লম, সিদ্ধান্ত লই। আরে খারান কই যাইতেছেন? মায়া দেখতে হলে লাগবো না, ফাইল ওপেন করতে হইব না? এই মিয়া, আমি তো আপনাদের কাছে টাকা পাই, আপনারা মাইয়া দেখেন, তারপর ওইতে কাটতে লইবেন। বাকিতে ভাড়া থাকা যায়, মায়া দেখা যায় না। আপনারা না মিয়া একটা আজব লোক, নিজে ঘরটা খুব বুঝেন। বাসা ভাড়া থেকে ঠিক মতো বাসা ভাড়া দিবার পারেন না, আর আমার লেগে মাইয়া দেখবেন ওটা টাকা আগে দিতে হইব, ওটা পরে দিলে হইব না। অথচ আমি আপনার কাছে টাকা পাই। আচ্ছা লোন 500 দিতেছি। আরে কি কয়? নিজের বাড়িওয়ালা দাবি করলেন আর ব্যবহার করতেছেন ম্যানেজার। যাই হোক, আপনি তো ম্যানেজারই, ভাড়া দেন। দেন। লোন 1000 দিলাম। আর একটু বেশি করে দেন। আজব লোক, রাত দিতে পারবো না, আপনি মাইয়া দেখেন, পরে দিব। আচ্ছা আপনার ঘটনাটা কি বলেন তো? আমার জীবনে ঘটনার চেয়ে দুর্ঘটনা বেশি। আপনি কোনটা জানতে চাচ্ছেন? আপনি আমার মাকে কোথায় পেলেন? রাস্তায়। আরে বাবা, আপনাদের পরিচয়টা কোথায়? রাস্তাতে। রাস্তাতেই? হ্যাঁ। সবকিছু রাস্তাতেই? আই মিন বিয়ের শাদীর কথা কি রাস্তাতেই ফাইনাল? অনেকটা সেরকমই। কেন, আপনি কি বিয়েতে রাজি না? না না না, তা না। মায়ের কথার উপর আমার কোনো কথা নেই, তার কথাই আমার কথা। তবে আমার কিন্তু একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হলে আপনাকে ঘর জামাই থাকতে হবে। আপনার কোনো আপত্তি নেই তো? ঘর জামাই? আমি জানতাম আপনার আপত্তি থাকবে, কারণ কোনো জেন্টাল ছেলেরাই তো ঘর জামাই থাকতে চায় না, তাই না? বাট আমি ঘর জামাই ছাড়া বিয়ে করছি না, এটাই ফাইনাল। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। উচ্চ বংশীয় ঘরের সন্তান, চেয়ারম্যানের ভাতিজি। বাহ বাহ, খুবই ভালো। আমার পরিচয়টা আমি দেই, হ্যাঁ আমি হেকমতুল্লাহ। ভাই আপনার পরিচয় দেওয়ার কিছু নাই, আপনার বায়োডাটা আমি সকিনা পারে দিয়ে দেবো, সেই বাকি পরিচয় নিজে নিয়ে নেব। তার যদি আপনার ভালো লাগে থাকে, সে নিজ ইচ্ছায় আপনারা কল দিব, আর ভালো না লাগলে কিন্তু আপনি ডিস্টার্ব করতে পারবেন না, তার ভুল। আস্তাগফিরুল্লাহ। কোনো ভদ্রলোক মানুষ কি মেয়ে মানুষকে ফোন করে ডিস্টার্ব করে? আমি হলাম ভদ্রলোক মানুষ। আচ্ছা আপনারে কিন্তু আমার বেজায় পছন্দ হয়েছে। ঠিক আছে ভাই, তাহলে আপনি আজকে যান, পরে কথা হবে। যাবো তো, আপনি কিন্তু অনেক সুন্দর। আজকে তাহলে যাই, কথা হবে। প্রজাপতি আবার কি সেদিন না দিলাম? ভাই সেদিন তো জাস্ট ফাইলটা ওপেন করছি, আর আজকে তো ফাইল ডিরেক্ট রানিং করে লাইছি, সরাসরি দেখছেন না একজন আরেকজন রে। দেন দেন, প্রজাপতি আইছে, আপনার বিয়ে হয়ে যাবে মনে হইতেছে। হ্যাঁ, আমি তো চেয়ারম্যানের ভাতিজি না, আপনারা মিথ্যা কথা বললেন কেন? আরো ছোট বই না,
বিয়ার শাদিতে এরকম টুকটাক মিথ্যা কথা কইতেই হয়। আর আমার বাবা তো চেয়ারম্যান ছিল, তুমি যদি আমার ছোট ভাই না হও তাহলে তুমি চেয়ারম্যান সাহেবের কি বাতে দিও না? আর সঙ্গীনা আপা, মুরব্বী কিন্তু খারাপ না, একটু বয়স্ক কিন্তু রানিং লোক। আমার রানিং লোকই পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহ, তা তো এই গেল। ওই তোরা আমার কি বিপদের মধ্যে ফেললি বলতো? আপনারা কেডা আবার কি বিপদে ফেলাইলো? কি সে? সঙ্গীনা আপা, তাহলে আপনি যাও যাও। হ্যাঁ, পরে ফোন দিব। হ্যাঁ, অসুবিধা নেই। কি সে কি? আরে ওই মায়া তো ঘর জামাই চায়। ভালো তো, এত সমস্যা কি? আর তুমি ওকে ঘর বাড়ি দেখছো না? আরে মিয়া, তোমার লাইফটা সেটেল হয়ে যাইব, ভাড়া বাড়িতে আর থাকতেইব না, সারা জীবন পায়ের উপরে পা তুলা খাইবা। আরে আমি আপনাকে কতবার বলছি যে আমার গার্লফ্রেন্ড আছে। আরে আসো তো কি হয়েছে তাতে? তোমার তো আর বউ হয় নাই, ঠিক না? আরে মিয়া, তুমি তো এস্টাবলিশ না, আর ওই মেয়ের লগে তো তোমার বিয়া হইতেছে না, ঠিক না? ওই ফ্যামিলি তো তোমার লগে বিয়া দিব দেখা মনে করো যে পুরা খুশি, তুমি গর্দমায় থাকবে দেখ খুশি। এটা কি একটা বেটার অপশন না তোমার লিগা? আর শোনো, তুমি যদি ওখানে রাজি না হও, টাকা পয়সার ব্যাপার আছে না, বুঝো না কিন্তু এত চিন্তা ভাবনা করো না তো। আচ্ছা, একটা বিষয় হলে চিন্তা করতেছে, চিন্তার ব্যবসা চিন্তা করতে দেন, আমরা ওই হিসাবের শেষ করে ফেলি, ওই যে টাকার হিসাবটা। আপনাদের চাহিদার কথা তো আমাদেরকে আগে বলেন। ভালো ছেলে পাওয়া যায়, কিন্তু ঘর জামাই থাকবে এমন ছেলের ডিমান্ড তো অনেক বেশি আন্টি। রাইট। আসলে বাবা, আমার তো একটাই মেয়ে, ওকে বিয়ে দিয়ে আর কোথায় পাঠাবো বলো? তাই আমি চাই বিয়ের পর আমার মেয়ে আমার কাছেই থাকুক। তা অবশ্য ঠিক বলছেন, কিন্তু আন্টি এরকম ছেলের জন্য তো ধরেন এক্সট্রা 25% দিতে হবে। ওইটা সমস্যা না, দিতে হলে দিব। তোমরা পাত্র দেখো। আন্টি, পাত্র তো রেডি আছে, আপনি দেখলেন না? আপনি বুঝতেছেন এটা কি পাত্র? পিএইচডি হোল্ডার, তা আবার কই থেকে, লন্ডন থেকে পিএইচডি করে আসে। কিন্তু সে তো রাজি না। সে রাজি কিনা ওটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। সে রাজি না হলে আমরা তারে রাজি করাবো। আপনি রাজি কিনা সেটা আমাদেরকে জানান। চলে, কিন্তু একটু লাজুক স্বভাবের। আসলে ও লাজুক না, ও যখন লন্ডনে পিএইচডি করতেছিল অনেক পড়তে হইতো, তেমন তো কোনো বন্ধু বান্ধব নেই, তাই মনে হয় একটু লাজুক। তবে বিয়ের পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। বিয়ের পরে তার পড়ালেখা করতে হবে না, তখন বউকে পড়াবে। আচ্ছা ঠিক আছে, মায়ের যখন ইচ্ছে আমিও রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো সব রেডি হয়ে গেল, সব কিছু ফাইনাল। কিন্তু আন্টি, একটা কথা আছে। কি কথা? আন্টি, আপনারা তো জানেনই ছেলে বাইরে পড়ালেখা করছে, পিএইচডি করা, ওর ফিউচার তো অনেক ব্রাইট। আন্টি, এখন যেহেতু দেশে থাকতেই হবে, আপনারা চাচ্ছেন দেশে থাকবে, দেশে থাকতে হলে তো কিছু একটা করতে হবে, তাই ও বলছিল যে একটা বিজনেস করার দরকার। আন্টি, ওদের কিন্তু গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে আন্টি। আমরা দেখছি অনেক। গ্রামের জমি জমা তো যখন তখন বিক্রি করা যায় না, আর দামও তো তেমন একটা পাওয়া যায় না, তাই বলছিল। তার মানে যৌতুক? আমি যৌতুক দিয়ে বিয়ে করছি না। ছি ছি আপা, যৌতুক বলছেন কেন? আপনি কি চান না যে আপনার হাজবেন্ড নিজের পায়ে দাঁড়াক, দেশে কিছু একটা করুক? সে কি এখন অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? না না, আমি যৌতুক দিয়ে বিয়ে করবো না। আর তাছাড়া আমি কি পানিতে পড়ে গেছি নাকি? তা হবে কেন? আপনি পানিতে পড়বেন কেন? আপনি সমুদ্রে ছিলেন, সবসময় সমুদ্রেই থাকবে। আন্টি, আপনার মেয়ে না কিচ্ছু বুঝে না। আপনাদেরকে আমরা টাকা দিয়ে দিতে বলছি নাকি? জাস্ট ধার দিতে বলতেছি। ব্যবসা বাণিজ্য করে আপনাদের টাকা তো আপনাদের কাছে ফিরিয়ে দেবে, আর জায়গা জমি বিক্রি করে ফেললে কিছুই থাকলো না। সুতরাং আন্টি, যেটা আমি বুঝাতে চাইতেছি, আপনাদের টাকাও ঘরে থাকলো, আপনাদের জামাইও ঘরে থাকলো, আপনাদের মেয়েও ঘরে থাকলো, তাই না? জায়গা জমিগুলো রয়ে গেল আন্টি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যা লাগে আমি যা পারি তাই দিব। হ্যাঁ, তোমরা আয়োজন করো, ঠিক আছে? মা,
ঠিক আছে মা, আমি আছি। আপু এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ। এর 6 গুণ মিল্ক ময়েশ্চার আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, ডিসিশন নিয়ে আবার আসবেন। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, কি ব্যাপার তুমি এখানে? তুমি আমার ফোন ধরছিলে না, তাই আমি দেখতে আসলাম তোমার কিসের এত ব্যস্ততা। আর এখানে এসে তো যা দেখলাম। কি তুমি ভুল বুঝতেছো, নতুন অফিস নিচ্ছি, নানান রকম ক্লায়েন্ট আসবে, বলছো না? বসো। আচ্ছা, তুমি এই বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেস আর পেলে না? আর এটা খারাপ কি? মানুষের সেবা করাও হচ্ছে, ইনকামও ভালো। সেটা তোমাকে বিয়ে করতে হবে না, একটা ইনকাম সোর্স তো থাকতে হবে, তাই না? কেন, তোমার না ডিবি পাওয়ার কথা? ডিবি পাওয়ার কথা, আরে ভাই সেটা তো হয়েই আছে, তাই বলে তো বসে থাকলে চলবে না। তোমার বাসা থেকে প্রেশার দিচ্ছে না? লাভলো সব তো ঠিকঠাক, তোমার তো কপাল কইলা গেল, তুমি তো অঢেল সম্পত্তির মালিক হয়ে গেলা। আপনাকে কোথায় যেন দেখেছি। আরে ওর চেহারাটা এমন, যে তাকে সেই বলে কোথায় যেন দেখছে, বুঝছো না? আসো পরিচয় করাই দিই, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। নাইস টু মিট ইউ। কি খাবা বলো? এই চা কফি টফি কিছু খাবা? না না, একটু ব্যবস্থা করতো কফি টফি কিছু একটা। হ্যাঁ কর কর কর, তাড়াতাড়ি যা, দৌড় দে। আর কিছু সলিড কিছু খাবা? না, কিছু খাবো না, বাট এনাকে আমার আসলেই পরিচিত লাগছে, কোথাও দেখি। আরে বললাম না ওর চেহারাটা এমন। বুঝলে মা, খুব ভালো ছেলে, পিএইচডি হোল্ডার। তারপর আন্টি, যত যাই হোক, পিএইচডি হোল্ডার হোক আর যাই হোক, তাই বলে যৌতুক দিয়ে বিয়ে করাবেন? তাই না? তুই বল। আমি তোমাকে বোঝাতেই পারছি না। তার উপর কি হয়েছে জানিস? ছেলের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে সবকিছু ফাইনাল করে ফেলেছে। আরে খোঁজ খবর নেওয়ার সময় কি চলে গেছে নাকি? তাছাড়া সব দিক মিলিয়ে তোর পাত্র খুঁজে পাওয়া যায় না, কিছু না কিছু তো ছাড় দিতে হয়, তাই না মা? আর ওরা তো বললো এরা ধার নিচ্ছে, ব্যবসা বাণিজ্য করে আবার আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিবে। মা, আমার কিন্তু এক কথা, সবিতা আমার বেস্ট ফ্রেন্ড। ছেলেকে দেখে যদি ওর পছন্দ না হয়, আমি কিন্তু বিয়ে করব না। একদম তাই। চলে এসছে মনে হয়, ওরা বোধহয় চলে এসছে। আন্টি আমি দরজা খুলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি? এই তো আমাদের পাত্র, পিএইচডি হোল্ডার। এতদিন আমার সাথে প্রেম করে এখন অন্য একটা মেয়ের বিয়ে করছো না? কি করছো? দাদা, খুব করে খারাপ। কোন দেশের পিএইচডি হোল্ডার? কোন দেশের? সেদিনই আমার উচিত ছিল আমার জীবন থেকে তোমাকে শিফট ডিলিট করে দেওয়া। বিশ্বাস করো সুমি, আমার কোনো দোষ নাই, ওরা আমারে জোর কইরা পড়ে। থামো, তোমার কি মুরত জানো? ঘর জামাই হওয়া, এটাই তোমার উচিত। মা বলেছিল যে তুমি একটা বাটপার টাইপের ছেলে, তারপর আমি জেনে শুনে তোমাকে ভালোবেসেছি। এখন বুঝতে পারছি বাটপাররা সবসময় বাটপারি থাকে, আর বাটপারি করে না সাময়িকভাবে মানুষ ভালো থাকতে পারে, কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর আমি কোনো অন্ধকারে যেতে চাই না। আজকের পর থেকে কোনোদিন কখনো আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না। আবার আসলে লাভলোর কোনো দোষ নাই, আর একটা বার সুযোগ। এই, লজ্জা করে আপনাদের? জোরে জোরে
তো ভাই হয়েছে আমার মার থেকে যত টাকা দিয়েছেন সব ফেরত দেন, ফেরত দেন। এদেরকে মাফ করা উচিত না আপা। আজকে আমাদের সাথে বাটপারি করছে, কালকে আরেকজনের সাথে বাটপারি করবে। ম্যানেজারের বাড়ির মালিক জানে আমার সাথে বিয়ে দিতে চাইছিল। এই আমার কাছ থেকে দফায় দফায় টাকা নিছ, কোনো পাত্রী টাকা আসনাই করে দিলাম। এই টাকা দে এখন, এই মুহূর্তে টাকা দে, আমার বিয়ার দরকার নাই। এই আমার বিয়ার দরকার নাই, টাকা দে। ঝামেলা হয়ে গেছে পুলিশ বাহিনী নিয়ে আইতেছে, আমি পলাইলাম ভাই, আপনার আয় এই টাকা দিয়ে অর্ডার অর্ডার অর্ডার